নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে পুঁটি মাছের ঝালের রেসিপি শেয়ার করব। গরম ভাত দিয়ে এই ঝাল খেতে লাগে দুর্দান্ত। প্রথমেই পুঁটি মাছগুলোর ভালো করে আঁশ ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নুন আর হলুদ ভালো করে পুঁটি মাছগুলোতে মাখিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবার পুঁটি মাছগুলো ছেড়ে দিলাম। আমি অর্ধেক পুঁটি মাছ এখানে দিলাম। পুঁটি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে পুঁটি মাছগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে। এক পিঠ ফ্রাই হয়ে গেছে, আমি হালকা হাতে উল্টে দিলাম। দেখুন, নাড়াচাড়া করতে করতে পুঁটি মাছগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। একইভাবে অন্য পুঁটি মাছগুলোও ফ্রাই করে নেব। দেখুন, সব পুঁটি মাছ ফ্রাই করা হয়ে গেছে। পুঁটি মাছ ভাজার তেলের মধ্যেই অ্যাড করে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। আপনারা চাইলে তেলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এইবার আগের থেকে কেটে রাখা একটা বড় সাইজের আলু আর 5 থেকে 6টা বরবটি আমি অ্যাড করে দিলাম। আলুটা আমি আলু ভাজার মতো করে কেটেছি। বরবটিগুলোও ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। বরবটি আর আলু কিছুটা যেই ফ্রাই হয়ে গেল, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। বরবটি আর আলু ভাজা হতে হতে পেঁয়াজটাও ফ্রাই হয়ে যাবে। পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম, তাহলে আলু পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে সবকিছু ফ্রাই করে নেব। দেখুন, ভালো করে সব ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব হাফ চামচ রসুন বাটা। এখানে 3 থেকে 4 কোয়া রসুন রয়েছে। আর দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। সমস্ত কিছুকে আরও 2 মিনিট মতো ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে কিন্তু আদা বাটা ইউজ হবে না। দেখুন, নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে। আমাদের পেঁয়াজ রসুন সব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। এখানে কোনো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যবহার হবে না। একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প একটু জল দিয়ে 1 থেকে 1.5 মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, মশলা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জলের প্রয়োজন নেই, অল্প জল দিলেই হবে, যাতে আলু আর বরবটিটা নরম হয়ে যায়। দেখুন, ঝোল ফুটে গেছে। এইবার অ্যাড করে দেব ভেজে রাখা পুঁটি মাছগুলো। এটা যেহেতু পুঁটি মাছের ঝাল, সেহেতু খুব বেশি মাছের ঝোল থাকবে না। একটু গা মাখা শুকনো শুকনোই এই পুঁটি মাছের ঝাল খেতে ভালো লাগে। এইবার অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ভালো করে একটুখানি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পুঁটি মাছের ঝাল আমাদের একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরম ভাত দিয়ে এই ঝাল খেতে দুর্দান্ত লাগে। নামানোর আগে অ্যাড করে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।
দুটো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কাটা অ্যাড করবেন না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।